কিয়ামতের দিন আমি দল দল মানুষকে এবং দল দল জিনকে জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের লকড়ি বানাবো। আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের জ্বালানি বানাবো, তাদেরকে দিয়ে আমি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করব। কেন কেন? তাদেরকে একটা দিল দিয়েছিলাম, যে দিল দিয়ে তারা ঠিক মতো দিলকে কাজে লাগায়নি, দিল দিয়ে তারা আমার দিনকে ধারণ করেনি। তাদের আমি দুটি চোখ দিয়েছিলাম, চোখগুলো ঠিক কাজে লাগায়নি এবং চোখ দ্বারা যে কাজ করার কথা সেই কাজ তারা করেনি। তাদেরকে আমি দুটি কান দিয়েছিলাম, কানগুলো বড় নিয়ামত, যেটা শোনার কথা তারা শুনেনি। তাদের কানকে ঠিক জায়গায় ব্যবহার করেনি এবং তাদের মনুষ্যত্বের জীবন দিয়েছিলাম আমি শূকর, কুত্তা, গরু, ছাগল, ভেড়া, খাসি বানাইনি, মানুষের মতো জীবন দিয়েছিলাম। তারা মনুষ্যত্বের জীবনকে গ্রহণ করেনি, তারা পশুর মতো চলাফেরা করেছে। শুধু এই পর্যন্ত নয়, তারা পশুর থেকেও নিচে চলে গেছে। এতগুলো কাজ তাদের দ্বারা হয়েছে। তাদের চোখ গেছে, দিল গেছে, কান গেছে, মনুষ্যত্ব গেছে, পশু হয়ে পশুত্বটাও চলে গেছে। কেন কেন? তারা এত নিচে নামলো কেন? এত খারাপ কাজ তার দ্বারা হলো কেন? আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন। তাদেরকে অলসতা ধরেছে, তাদেরকে অলসতা এমন করে আক্রমণ করেছে, ওই অলসতা তাদেরকে মনুষ্যত্বের জগৎ থেকে বের করে পশু করে তার নিচেও করে দিয়েছি। ভাইরা আমার, ধ্যান দেন, একটু মনোযোগ। এত নিচে চলে গেল এরা। যারা সুগারের রোগী তারা জানে দেহের ভিতরে সুগার ঢুকলে একাই ফুটবল খেলেও। একটা সুগারের রোগী ডাক্তারকে গিয়ে বলছে মাথা ঝিমঝিম করছে, ঘুম হয় না, খেতে ভালো লাগে না, ঘন ঘন পেশাব হচ্ছে, এনার্জি লস। 5খানা বলল, ডাক্তার একটা বলছে সুগার। ও বুঝে নিয়েছে যে সুগার এমন একটা রোগ, ও একবার ভিতরে ঢুকলে প্লেয়ারের মতো 5খানা মাস্তানের খেলা খেলবে। যদি কারো দেহে সুগার নামে রোগ ঢুকে যায়, ডায়াবেটিস ঢুকে যায়, একাই 5 রকম খেল খেলবে। তেমনি কোন মানুষের ভিতরে যদি অলসতা ঢুকে যায়, সেই অলস প্রথমে তার দিলকে নষ্ট করবে। ঈমানের যেটা মেন জায়গা, দিলকে নষ্ট করবে, চোখকে নষ্ট করবে, কানকে নষ্ট করবে। দিলে ভালো কথা নেবে না, চোখ ভালো শুনবে না, চোখ ভালো দেখবে না, কান ভালো শুনবে না। তাদের দ্বারা এমন অবস্থা হবে, যেটা শোনার কথা সেটা বাদ দিয়ে তার কান উল্টোটা শুনবে, তার চোখ যেটা দেখার কথা সেটা বাদ দিয়ে উল্টোটা দেখবে, এবং সে আস্তে আস্তে মানুষ থেকে বের হয়ে পশু হয়ে যাবে, তার থেকেও নিচে চলে যাবে। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। উলাইকা হুমুল গাফিলুন। তারা এত নিচে যাবে কেন? তাদের ভিতরে যে রোগটা ঢুকেছে ওর নাম হচ্ছে অলসতা। আমি হাদিসের দিকে খুব তাড়াতাড়ি যাবার 5টা মিনিট টাইম দেন আপনারা এই আয়াতটার উপরে।